দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। শনিবার শিলিগুড়ির 7 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী পিন্টু ঘোষ এবং 4 নম্বর ওয়ার্ডের প্রার্থী স্বপন চন্দ্র এদের সমর্থনে এক কর্মী সভা করলেন কংগ্রেস নেতা সোমেন মিত্র। এক ঝাঁক কর্মী সমর্থকদের নিয়ে এদিন দীর্ঘক্ষণ পুরভোট সম্পর্কে আলোচনা সারেন। আসন্ন পুরভোটে কংগ্রেস প্রার্থী ও কর্মীদের মনোবল বাড়াতে এই রকম কর্মী সভা করলেন তিনি। এই কর্মী সভায় শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থক উপস্থিত হয়। সোমেনবাবু জানান, এই পুরভোটে যদি কংগ্রেস এককভাবে জয়ী হয় তাহলে উন্নয়নের ক্ষেত্রে কোনো ঘাটতি থাকবে না। যদিও এর আগে এখানে কংগ্রেস মানুষের জন্য কোনো কাজ করতে পারেনি, তাই এবার জয়ী হয়ে মানুষের জন্য কাজ করতে তারা বদ্ধপরিকর। কংগ্রেস যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষের জন্য কিছু না কিছু করেছে। আমাদের এককভাবে ক্ষমতা দিন, আমাদের এর আগে তো এককভাবে ক্ষমতা দেননি, যার ফলে অন্যের কাছে আমাদের আত্মসমর্পণ করতে হচ্ছে বারবার করে। শিলিগুড়ির মানুষের উন্নয়ন যেভাবে করার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস, সেটা পারেনি। এবার আমরা চাইছি যে আমাদের একক ক্ষমতা পৌরসভায় আনুন। আমরা মানুষের জন্য কাজ করতে চাই এবং কংগ্রেস উন্নয়নে যে বিশ্বাস, এটা কংগ্রেস মুখে বলে না। কংগ্রেস যখনই ক্ষমতা এসছে তখন মানুষের সেই বিশ্বাস স্থাপন করার জন্য আইন করে করে সেই প্রতিশ্রুতিকে পালন করছে। আজকে সে 100 দিনের কাজই বলুন, জওহরলাল ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশনই বলুন, এবং আজ সব থেকে বড় জিনিস যে রাজীব গান্ধীর স্বপ্ন ছিল নগরপালিকা বিল, যে রাজ্যের মাধ্যমে না এসে কেন্দ্রের টাকা সরাসরি মিউনিসিপ্যালিটিতে আসুক, যাতে সেই টাকাটা মানুষের উন্নয়নের কাছে ব্যয় করা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যেখানেই দেখা যায় সেখানেই খোঁজ করলে দেখা যাবে মানুষের উন্নয়নে লাগেনি, নেতাদের ব্যক্তিগত উন্নয়নে সে টাকা লেগেছে। এর হাত থেকে পৌরসভাকে মুক্ত করতে হবে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সমবায় সমিতি কালিয়াগঞ্জ কো অপারেটিভ মাল্টিপারপাস সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হল রবিবার। পুরসভা নির্বাচনের প্রাক্কালে এই নির্বাচনকে ঘিরেও ব্যাপক উদ্দীপনা দেখা যায় কালিয়াগঞ্জ শহরে। এবারে নির্বাচনে মোট 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্লকের 8টি অঞ্চল থেকে 6 জন এবং পুরো এলাকা থেকে 6 জন, মোট 12 জন প্রতিনিধিকে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন সমিতির সদস্যরা। কংগ্রেসের পক্ষ থেকে মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন 3 জন এবং তৃণমূলের প্রার্থী হয়েছে 1 জন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। এটা তো আমাদের আগের নলেজে ছিল না যে পৌর ভোট 25 তারিখ, এটা তো সবাই জানে। এদের যে ভোটটা, এরা ভোটটা আগে করতে পারতো নিশ্চয়ই, কিন্তু দেরি করে ফেলেছে। পরে পৌর ভোটটা 25 তারিখ ঘোষণা হয়ে গেল। আর এদের আবার লাস্ট ডেট, মানে এদের এক্সপায়ারি ডেটটা চলে এসে কাছাকাছি। ফলে এই ডেটের পরে যদি ভোটটা করে তাহলে এরা ক্ষমতায় থাকতে পারবে না। এই কারণে একটা সাংবিধানিক সংকট বা প্রশাসনিক সংকট দেখা দিচ্ছে। এই সময় ভোটটা না করতে পারলে, 25-এর আগে ভোটটা না করতে পারলে বালিগঞ্জ পৌরসভাতে বর্তমান ডিরেক্টর বোর্ড ক্ষমতাচ্যুত হয়ে যাবে। যার জন্য বাধ্য এটা করেছি। এখানে কতজন কংগ্রেসের বাইরে যায়, আপনারা আশা দিয়েছেন আপনাদের দখলেই থাকবে। প্যানেলই নেই তো, 12টা কংগ্রেসের প্যানেল আছে, শুধু একটাই প্যানেল, বাকি 4 জন তো নির্দল। নির্দলটা আমার মনে হয় না, বলা যায় না। আমি তো বলতে পারি না যে নির্দল জিতবেই না, কিন্তু আমার ধারণা না জেতার সম্ভাবনাই বেশি। রবিবার ময়নাগুড়ি দক্ষিণ মৌয়ামারীতে চড়ক পুজো এবং মেলার আয়োজন করল এলাকাবাসীরা। এবার প্রথম এই চড়ক পুজোকে কেন্দ্র করে এলাকাবাসীদের আগ্রহ ও উত্তেজনা লক্ষ্য করা যায়। রবিবার দক্ষিণ মৌয়ামারীতে মৌয়ামারী চড়ক পুজো কমিটির উদ্যোগে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই প্রথম অনুষ্ঠিত হল চড়ক পুজো। চড়ক পুজো কমিটির সদস্য গোবিন্দ রায় জানান, তাদের গ্রামের সকল বাসিন্দাদের সহযোগিতায় এই পুজো। 2015 থেকে এই জায়গায় প্রথম চড়ক পুজো শুরু হলো। এই এলাকায় চড়ক পুজো না থাকায় তাদের এই পুজোর সিদ্ধান্ত। তাদের এবার প্রথম পুজোতে ভিড় ছিল লক্ষ্য করার মতো। দক্ষিণবঙ্গের সর্বজনীন চড়ক
পূজা মেলা। এটা আমাদের এটা প্রথম শুরু হলো আর কি এই বছর থেকে। না, এটা পূজার ব্যাপারটা হচ্ছে আমাদের এই চড়ক পূজাটা এটা তো সংক্রান্তির দিনই হয় সাধারণত। আপনাদের নিয়ম অনুসারে আমাদের সেটাকে আমরা সংক্রান্তির আগেই খেলাটা সম্পূর্ণ করেছিলাম দর্শককে দেখানোর জন্য। সেটা আজকে আমরা অনুষ্ঠিত করছি। চড়ক পুজো উপলক্ষে নানা খেলাধুলো হয় এই চড়ক মেলায়। প্রায় 25 মিনিট ধরে চলে চড়ক ঘোরানোর কাজ। চড়ক ঘোরানোর মাধ্যমে নানা কলা কৌশল তুলে ধরেন। চড়ক পূজা আমাদের এখানে হয় না, মূলত সব জায়গায় চড়ক পূজাটা হয়। আর এখানে আমরা হঠাৎ করে একদিন সবাই মিলে আলোচনা করার সিদ্ধান্ত নেই যে চড়ক পূজা একটা হোক, আমাদের এখানে হোক। সবাই মিলে আমরা একটা নির্দিষ্ট দিন ঠিক করে এখানে একটা চড়ক পূজা করি। তো সবাই উদ্যোগ দেয়, সবাই গ্রামবাসী উদ্যোগ দেওয়ার পরে আমরা একটা দিন নির্ধারিত করি যে আজকে এই দিনটা নির্ধারিত করলাম। করার পরে আজকে মূলত চড়ক পূজাটা করি। আমাদের চড়ক পূজার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামবাসীর মঙ্গল হোক। চড়ক পুজোকে কেন্দ্র করে এখানে একটি ছোট মেলাও বসে। চড়ক মেলা উদ্দেশ্যে আসা নতুন এই বছর প্রথম হচ্ছে, বেশ ভালো লাগলো। এটা আমার বাপের বাড়ির জায়গা, এটাই এবার প্রথম হচ্ছে, তাই বেশ ভালোই লাগলো। এই জন্য দেখতে আসছি। খুব ভালো লাগছে, এবার প্রথম এখানে চড়ক পুজো হচ্ছে, খুব ভালোই হচ্ছে। আগে অন্যখানে যেতাম, এবার এখানেই হচ্ছে, খুব আনন্দ বোধ করছি। এবার আসছে আবহাওয়ার খবরে। নক্ষত্র নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।